আহলান সাহলান মারহাবান তাইয়িবান ইয়া রাসূলুল্লাহ। আসেন গো নবীজি, বসেন গো নবীজি, আমি গরিব মহিলা, আমার তেমন কোনো সামান নাই, তেমন কোনো সম্পদ নাই, তবে হ্যাঁ আসেন গো নবী, গরিবের আঙ্গিনা একটু কদম দিয়া যান গো, একটু বরকত আমার দিয়ে যান। তাহলে বোঝা যায় মানিকে মানিক চিনে। আরো জোরে কান। মহিলার বাড়িতে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের জামাত নিয়ে উঠলেন এবং বসলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বসেন গো নবী, আমার কোনো সম্বল নাই, কোনো সামান নাই, এই দেখেন একটা আমার ছাগল আছে, এই ছাগলটাই আমার সম্বল। আসেন গো নবী, আপনার ভালোবাসার মহব্বতে আমার ছাগলটা জবাই করে দিব গো। এখানে শেষ না, আপনার ভালোবাসায় আমার কলিজা পর্যন্ত আমি জবাই করতে রাজি আছি। মহিলা মুহূর্তের ভিতরেই, মোটামুটি অল্প সময়ের ভিতরেই ছাগলটা জবাই করে গুস্ত ভুনা করে রুটি নিয়ে আল্লাহ নবীর সামনে পেশ করলেন। এখন সাহাবায়ে কেরামকে নিয়ে আপনি খাবার গ্রহণ করেন গো নবী, আপনি নিজেও খাবার খান গো নবী। আল্লাহ নবী কো সাহাবীরা রে দে, ডান দিক থেকে শুরু করে দে। সাহাবায়ে কেরাম ডান দিক থেকে শুরু করে দেয়, বিসমিল্লাহ বলে শুরু করে দেয়, এবং সকল সাহাবায়ে কেরামের জামাত খাবার শেষ হইল। আল্লাহ রাসূল নিজেও খাবার খাইলেন, মহিলাও খাইলেন, আত্মীয় স্বজনরাও খাইলো, এবং এর অনেকক্ষণ পরে বলেন সাহাবীরা রে সবাই খাবার শেষ নি? বলে হ্যাঁ। আর কেউ আসেনি? বলে না। মহিলার আত্মীয় কেউ আসেনি? বলে না। সবাই খাইছে। সাহাবী দেখ ডাকনাটা উঠাইয়া কি পরিমাণ খাবার আছে। এমনি সাহাবী ডাকনাটা উঠাইয়া দেখে আল্লাহর কসম গো নবী, একটা খাবারও তিল পরিমাণ কমে নাই। নবী সুবহানাল্লাহ বলো না। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু খাবার শেষ করলেন। সাহাবীরা এখন দাঁড়া, আমরা এখন চলে যাব, দাঁড়াও, সকলে দাঁড়াও। দাঁড়াইছে, দুটা হাত বাড়াও, মহিলার জন্য এখন দোয়া হবে। সাহাবায়ে কেরাম কোন পেটটা ভরে খাইছে, মনটাও শান্তি, কথা বলা তো শুধু একটা দোয়া করবো, হম এক দোয়ার টালা বের হন তান্না তালাই, কথা বলা এই মনে দোয়া তেমন হওয়ার কথা, কথা কনা খাওয়াইছেন, এরপরে আপনার খুশি করে দিচ্ছেন, দোয়া করতাম না, ঠিক না? এটাই নিয়ম। ওখানে আমার যে সভাপতি সাহেব আজকে আমার খাওয়াইলো, প্রবাস থাকে সৌদি আরব, সাদেক ভাই, উনি আমার খাওয়াইছে, ওনার বাসা খাইলাম, উনি যে হুজুর আমার একটা দোয়া করুক, বাসা বুঝুননি, মাঝে মাঝে একটা বাসা কেমন লাগে, হুজুর আমার দোয়া করুক, আমি যদি ওনার দোয়া করি, আল্লাহ আমার সাদেক ভাই কষ্ট করে খাওয়াইছে, যে মহব্বত করছে, আল্লাহ ওনার মরণ দিলাম। ঠিক গাড়ি যাওয়ান লাগবো, যাওয়ান যাবো, ও তোর আগে আটকা, পরে বিচারা গাড়ি আটকা আগে, কথা বলা ঠিক না? ভালো খাইছে, ভালো হাতিয়া দোয়া করতে হবে, কথা কনা। আল্লাহ রাসূল খাইছেন, এখন সাহাবায়ে কেরাম ভাবছেন মনে হয় ভালো দোয়া করবো, রাসূল কি তো করে দেখেন, প্রভু যেই মহিলার জন্য, যেই মহিলার বাসায় আমি খাবার খাইলাম, একটা ছাগল ছিল, আমি নবীর ভালোবাসায় ছাগলটা পর্যন্ত জবাই করে খাওয়ায়া দিল, আমি নবী হইয়া মহিলার জন্য দোয়া করি, আল্লাহ মহিলাকে এখন আমার সামনে মরণ দিয়া লাও। ঘুমাই গেছেন গা, কথা বলা সাহাবায়ে কেরাম যে আমিন আমিন কইছিল, এখন আমিন কোন হয় ইন্নাল লিল্লাহি, আর আমিন নাই, সবার মুখে কই ইন্নাল লিল্লাহি, রাসূল কি তা করতেছে? আগে করছে যে বড় খাওয়াইছে না, এই বড় লাগে নেক দোয়া, লম্বা সরদা, পিঠে ছাগলটা খাওয়াই দিছে, বিল্লি মরা মরা তো করে, কথা যেমন ঠিক না? না আজীব ব্যাপার, রাসূল সাহাবায়ে কেরাম কই ইন্নাল লিল্লাহি, আর ইন্নাল লিল্লাহি আরম্ভ হইছে, আর আমিন আমিন নাই। রাসূল দোয়া শেষ করলেন, কবির রহমাতুল্লাহি আলাইহি ওয়া রাহিম, সাহাবায়ে কেরাম চলো চলো জিহাদ করতে হবে, জিহাদের সময় পারেন সন্নিকটে, রাসূল সাহাবায়ে কেরাম হুজুর জিহাদ করব বলে মন শান্তি নাই, কথা বলা কুকুরি আরম্ভ হইছে, কে কুকুরি বেড়া, কুকুরি বুঝেন না আপনারা, মনে যে কুকুরি আরম্ভ হইছে, এটা শেষ না হলে জিহাদ করতে পারতাম না। কি কুকুরি কো বুঝায় কও, হুজুর আপনি যে বেড়া খাওয়াইছেন এবার লাগে লম্বা সরা দোয়া, হ্যাঁ এবারে এই বিটে খাওয়া দাও, ছাগলটা খাওয়াইছে বলে লাগে কি ঠাড়া ভরা দোয়া, আমরা বুঝাই না হুজুর, এটা বুঝাইলে ভালো, মনটা শান্তি লাগবে, জিহাদটা করতাম সুন্দর মতো, কথা বলা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে একটাও আমি নেক বদদুয়া করি নাই, প্রত্যেকটা দোয়া নেক দোয়া। কেমনে গো নবী একটু বুঝাইয়া বললে ভালো হয়।
বলে কি জানতে চাও বলো। প্রথম ব্যক্তিটা আগে উল্লেখ করে বলেন। বলে প্রথম ব্যক্তি বাড়িতে গেলাম, খাবারও খাওয়াইলো না, বসায় কষ্ট দিল 1 ঘন্টা। আমি নবী তার জন্য লম্বা হায়াতের দোয়া করলাম। কেন জানতে চাওনি? বলে হ্যাঁ। বলেন নবীজি, এমনি রাসূল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এমনি রাসূল বলেন সাহাবীরা রে, তাহলে কান লাগায়া শুনো। বলে আমি যেই লোকের বাড়িতে খাবার খাওয়ায় নাই, বসায় কষ্ট দিল, আমি ওই লোকের আমল নামার দিকে তাকাইলাম। আমল নামার দিকে তাকায় দেখি রে, লোকটা একটা নেকিও নাই, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, একটা নেকিও নাই। আমি নবী চিন্তা করলাম, লোকটা যদি এখন মারা যায়, গুনাহ লইয়া মারা যাবো, জান্নাতের আশা করা যায় না। আর এই জন্য আমি নবী তার জন্য লম্বা হায়াতের দোয়া করলাম, আল্লাহ লম্বা হায়াত দাও। বলা যায় না কোন দিন লম্বা হায়াত পায়া তওবা কইরা লাই, কথা বলা লম্বা হায়াত পায়া যদি 2টা হাত বাড়াইয়া লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া 2টা হাত বাড়াইয়া দেয়, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবে। গুনাহ যদি মাফ হয়ে যায়, আমার ওই সাহাবীটা, আমার ওই উম্মতটা আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে। এরে সাহাবীরা বলো, আমি নবী কি খারাপ করলাম না ভালো করলাম? সাহাবাই কেরাম হুজুর আপনি অনেক ভালো করেছেন, কিন্তু এটা তো বুঝলাম মহিলার লাগে তাড়াহুড়া দোয়া, এটা কেমনে কিতা? বলে সাহাবীরা শোনো, এটাও কিন্তু বদদোয়া নয়, এটাও নেক দোয়া। কেমনে জানেন? একটু বুঝাইয়া বলেন। এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন সাহাবীরা রে, আমি যখন এই মহিলার আমল নামার দিকে নেক নজরে তাকাইলাম, আমার যখন মহিলার আমল নামার দিকে তাকাইলাম রে, তাকায় দেখি শুধু নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব, একটা গুনাহও নাই। হুজুর গুনাহ একটা গুনাহও নাই, শুধু নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব। আরে সাহাবীরা, আমি নবী চিন্তা করলাম, লোকটা মহিলাটা তো মরণ লাগবে একদিন, 1 মাস পর হইলেও মরতে হবে, 1 বছর পর হইলেও মরতে হবে, 5 বছর পর হইলেও মরতে হবে, মরণ ছাড়া কোনো উপায় নাই। এর লেগে আমি লগে লগে দোয়া করলাম, আল্লাহ গুনাহ হওয়ার আগে যেহেতু একটা গুনাহ নাই, আমার সামনে মরণ দিয়া জান্নাতের মালিক বানায়া দাও। সাহাবীরা শুনো, আর যদি আমি আমার ওই মহিলার জন্য দোয়া করতাম, আল্লাহ লম্বা হায়াত দাও, আল্লাহ লম্বা হায়াত দিয়া দিত। লম্বা হায়াত পাইয়া বলা যায় না রে কোন দিন জানি গুনাহ কইরা ফেলায়। ঠিক নেই? যদি গুনাহ কইরা ফেলায় জান্নাত কোনদিন পাবে না রে, জান্নাত আশা করা যায় না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। সাহাবীরা বলো, আমি নবী খারাপ করলাম না ভালো করলাম? সাহাবাই কেরাম কইয়া রাসূলুল্লাহ সত্যি আপনি উম্মতের দরদি নবী, জোরে কন্না সুবহানাল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين। আমি আপনাকে সারা পৃথিবীর জন্য রহমত বানাইয়া পাঠাইলাম। অতএব রহমত ওয়ালা নবীর কাজ হইল রহমতের দোয়া করা, গজবের দোয়া করা নবীর কাজ নয়। ঠিক না? তাহলে আমাদের নবীর দোয়া যা কবুল, কোন সন্দেহ আছে নি? আর দূরে কোনা কোন সন্দেহ? অজস্র ঘটনা আছে এরকম, এটা আমি কোয়ার টাইম নাই। ওই যে আপনি কি বলে, এই আবু হুরায়রা গেছিল যে মার লাগে দোয়া চাইতো, আবু হুরায়রা বাইতে যাওয়ার আগে দেখা যায় রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। ঠিক না? এর লিগে ভাইয়ার আমার, রাসূলের দোয়া কবুল হয়ে যায়, কোনো সন্দেহ নাই। পয়গম্বরদের দোয়া কবুল, ঠিক কি না? আমাদের নবী আমাদের জন্য চিন্তা এত পরিমাণ করেছেন, এখনো রাসূল রওজায় জিন্দা অবস্থায় আমাদের জন্য কাঁদেন। কিয়ামতের মাঠে আমাদের জন্য রাসূল দৌড়াবে, এমন কাঁদবে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী যাবেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে। আসগো নবীজি, ওগো আদম আলাইহিস সালাম, আপনি সকলের শুরু নবী, আমি হলাম শেষ নবী। ওগো আদম আলাইহিস সালাম, আসেন লাগো আমরা আল্লাহকে গিয়ে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন আমার উম্মত, আমাদের উম্মতের বিচারটা তাড়াতাড়ি শুরু করে দে। এই যে আরম্ভ হয়েছে আযাব, রৌদ্রের তাপ, কথা বলা রৌদ্রের তাপ আসেনি? আল্লাহু আকবার। ওখান তো কত উপরে সূর্য, হ্যাঁ, এরপরে তখন থাকবে কিয়ামতের মাঠে অর্ধ হাত উপরে, কথা বলা
ওখানে আছে ফিট, মানে ফিট তখন থাকবে মুখ কিয়ামতের মাঠে, কথা বলা এই ফিট থেকে ওই দিনের বেলা রোদ তখন জানা, এসি লাগে, ফ্যান লাগে, কথা বলা। আর কিয়ামতের মাঠে থাকবে তখন মুখ আর তাও অর্ধ হাত উপরে, কথা বলা। এই জন্য কবি তার ভাষায় বলে, আসর মাঠে হাজির হবে কতই গুনাহগার, হাসর মাঠে হাজির হবে কতই গুনাহগার, উপর দিকে কদম তাদের নিচের দিকে স্যার। ঠিক না? ওই যে রবি আজকে যাহা, ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে বসবে তাহা অর্ধ হাত কাছে, হাসর মাঠে বসবে তাহা অর্ধ হাত কাছে। এত নিকট বসবে বলি লাগবে ভীষণ তাপ, এত নিকট বসবে বলি লাগবে ভীষণ তাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ। হাসর মাঠে হাজির হবে কতই গুনাহগার, উপর দিকে কদম তাদের নিচের দিকে স্যার। ফেরেশতারা বলবে ওরা করছে জিনার কাজ, ফুজ্জরিতে লজ্জাস্থান হইতে অবিরাম, ফুজ্জরিতে লজ্জাস্থান হইতে অবিরাম। জোরে কর নাউযুবিল্লাহ। ভাইরা আমার জন্য আসুন, কঠিন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যাবেন, ও আদম আলাইহিস সালাম আপনি শুরু আর আমি শেষ, আসেন না গো। আল্লাহকে গিয়ে বলে যেন আল্লাহ বিচার তাড়াতাড়ি শুরু করে দেয়। এই যে আযাব আরম্ভ হয়েছে, সূর্যের তাপে মাথার মগজ গলে গলে পড়ে, একটু উম্মতি বিচারটা যেন তাড়াতাড়ি আরম্ভ হয়ে যায়। আদম আলাইহিস সালাম বলে, নফসি, আমি পারবো না রে, আমার ভয় লাগে। কেন ভয় লাগে? ওই যে আল্লাহ বলছিলেন গন্ধম গাছের নিকটেও যাও না, গেছি তো ভালো কথা, কিন্তু আবার ফল টান দিয়ে খাইয়া ফেলাইছি। যদি আল্লাহ জিজ্ঞাসা করে এটা কেন করছিলাই, জবাব দিতে পারবো না। নফসি, আজকে আমি পয়গম্বর, সকলের বাবা হইল, আমার দ্বারা সম্ভব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একে একে ভাইয়েরা আমার, সকল নবীর কাছে আসবি, শেষ পর্যন্ত আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কাঁদবে, প্রভু গো আমার উম্মতের কি উপায় হবে, মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহুম্মা উম্মতি উম্মতি, সিজদায় পড়ে কাঁদবে। এই অবস্থায় আল্লাহর এত প্রশংসা আরম্ভ করে দিবেন আল্লাহর পয়গম্বর, ইতিপূর্বে এমন প্রশংসা আর কোনোদিন করেন নাই। আল্লাহর মেজাজটা ঠান্ডা হয়ে যাবে এবং আল্লাহ বলবেন, নবী আমার মাথা উঠান, আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে রাসূল দুনিয়া তো চিন্তা করছেন, রোজার মধ্যে চিন্তা করতেছে, আখিরাত চিন্তা করবেন। সুবহানাল্লাহ। এটাই বলে আমাদের নবী উম্মতের দরদি নবী, যেরকম ঠিক কিনা? উম্মতের দরদি নবী, শ্রেষ্ঠ নবী, যেরকম ঠিক কিনা? আমরা নবীর এত দাম, নবীর দাম বাদ দিলাম মিয়া, নবীর উম্মতের দাম কম না বেশি? আল্লাহু আকবার কোন। আমরা নবীর উম্মতের দাম এত বেশি, নূরের তৈরি ফেরেশতার চাইতে মাটির তৈরি মানুষের দাম বেশি। না সুবহানাল্লাহ, আস্তে কোন। এত দাম। আর একটা হাদিস বললে ভ্রষ্ট হয়ে যাবো। আল্লাহর রাসূল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন হাদিসটা, তো রাসূল খানায় কাবা তওয়াফ করতেছে। এই অবস্থায় আব্বাস ইবনে আব্বাস উনিও রাসূলের পিছে পিছে তওয়াফ করতেছে। এই অবস্থা হঠাৎ রাসূল থমকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয়, ওই খানায় কাবা দেওয়াল আছে, দেওয়ালকে উদ্দেশ্য করে, এই খানায় কাবা, খানায় কাবা তুমি জানো তোমার দাম কত বেশি? রাসূল এই কথা মানে বলতেছেন, সাহাবী কো কিতারি জীবন যেমন কাজ দিলাম আমরা, আজকে রাসূল দেওয়ালের সাথে কথা কয়, কি কয়, এই খানায় কাবা তুমি কি জানো তোমার দাম কত বেশি? রাসূল নিজে জবাব দেয়, তোমার দাম এত বেশি, তোমার কথা স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করছে। কোন সুবহানাল্লাহ। আসলে কোন সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল
العالمين